জয় জগন্নাথ। একটু পরেই টানা হবে ভগবান জগন্নাথের রথ। এইখানে ভগবান জগন্নাথকে রথে ওঠানোর জন্য সবাই মিলে পাণ্ড বিজয় করছিলেন। একতালে কাশির শব্দে নাচ উঠে যাচ্ছিল মনের মধ্যে। আসলে এত সুন্দর বাজাচ্ছিল তার প্রশংসা করে শেষ করা যাবে না। এইখানে দাদা বলরামকে রথে ওঠানোর জন্য সাজানো হচ্ছে। তারপরে দাদা বলরাম এইখানে অতি আনন্দের সাথে নাচ করতে করতে রথে উঠছেন। দাদা বলরামের শ্রীমুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে আজ তার আনন্দের সীমা নেই। শুধু দাদারই সীমা যে নেই আনন্দের তা নয়, কিন্তু ভক্তদেরও আনন্দের আজ সীমা নেই। আর বলতে বলতে এখানে দাদাকে রথে ওঠানো হয়ে গেছে। আর এইখানে মা সুভদ্রা মহারানীকেও কোলে করে রথের কাছে নিয়ে এসে রথে ওঠানো হলো। আর ওই যে ওই দিকে আসছেন ভগবান জগন্নাথ, যিনি অনাথের নাথ, তিনিই জগন্নাথ। ভগবানের শ্রীমুখ দর্শন করে বোঝা যাচ্ছে ভগবান আজ অসীমাহীন আনন্দ উপভোগ করছেন, কেননা ভগবান আজ স্বয়ং এসেছে ভক্তের সাথে দেখা করতে। আর এইদিকে ভগবান জগন্নাথ, দাদা বলরাম, মাতা সুভদ্রা মহারানী বসে পড়েছেন রথে। আর তার সেবায়িতরা আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন ভগবানকে। মালা, পাগড়ি, নানা আভূষণ দিয়ে ভগবানের শৃঙ্গার হয়েছে আজকে। তো তোমরা রথে কতটা আনন্দ উপভোগ করেছো সেটা অবশ্যই বলে যাবে।